হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে একদম? জি স্যার। জি স্যার। আমরা স্টার ডেল্টা কনভার্সন থিওরেম পড়ছিলাম, তাই না? জি স্যার। স্টার ডেল্টা কনভার্সন থিওরেম। আচ্ছা, স্টার নেটওয়ার্কটা কি তোমরা কি এখন বলতে পারবে? স্টার নেটওয়ার্ক কি আর ডেল্টা নেটওয়ার্কটা কি? শুভ কুমার, তুমি কিছু বলছো? শুভ কুমার। জি স্যার। হ্যাঁ, তাহলে বলো এটা স্টার কানেকশন বা ডেল্টা কানেকশন বলতে কি বলছো তোমরা? এগুলো বলো, এটা ভুল হতে পারে, আমাদের ভুল হলে কোনো প্রবলেম নেই, বলো। স্যার মনে নাই স্যার, একটু দেখতে হবে। তো আচ্ছা, তো আমরা যেটা পড়ছিলাম আর কি, স্টার কানেকশন আর ডেল্টা কানেকশন। আমাদের স্টার কানেকশন হলো যে নেটওয়ার্কটা যদি এরকম হয় যে তিনটা কম্পোনেন্ট এরকম আকারে যদি থাকে, স্টারের মতো দেখতে যদি হয়, তাহলে তাদের কানেকশনটাকে আমরা বলবো স্টার কানেকশন নেটওয়ার্ক বা স্টার সেকশন বা পাই সেকশন, টি সেকশন বলতে পারো এটাকে। এভাবে লাগানো আর এভাবে লাগানো একই কথা, কারণ দেখো এটার মধ্যে কোনো পার্থক্য নেই, আমাদের শুধু ওই অ্যাঙ্গেলটা শুধু এখানে ঘুরিয়ে দিয়েছি, আর অ্যাঙ্গেল পার্থক্য হলে আমাদের ইলেকট্রিসিটির কোনো পার্থক্য হয় না, আমরা এটা জানি আর কি, তাই না? তো যাক, তাহলে এটা হচ্ছে আমাদের মূলত টি সেকশন নেটওয়ার্ক। এটাকে আমরা এভাবে লিখতে পারি, যেটাকে আমরা বলি স্টার সেকশন। মানে হলো স্টারের মতো দেখতে। স্টার যেরকম হয় যে আলো মাঝখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক এরকম একই রকম ভাবে দেখতে মনে হয় যে, হ্যাঁ, যেরকম যেটা মনে হয় যেরকম ভাবে মাঝখান থেকে হয়তো চারিদিকে এরকম ভাবে ছড়িয়ে যাচ্ছে আর কি নেটওয়ার্কটা। তো এটা স্টারের মতো দেখতে বলে এই আহ, এটাকে বলা হয় স্টার নেটওয়ার্ক বা স্টার সেকশন বলতে পারো, অথবা এটাকে টি সেকশন বলতে পারো। ঠিক একই রকম ভাবে আমরা এরকম ভাবে যদি একটা নেটওয়ার্ক কানেকশন করি কতগুলো কম্পোনেন্ট দিয়ে, তাহলে আমরা এটা বলবো এটা পাই সেকশন, যেহেতু এটা পায়ের মতো আমরা এটা বলেছি আগে। এবং এটাকে একটু রিয়ালাইজ করে লিখলে পারে ঠিক এরকম ভাবে লেখা যায়, ত্রিভুজ আকৃতি, অনেকটা ডেল্টার মতো দেখতে, এবং এই কারণে এটাকে বলা হয় ডেল্টা নেটওয়ার্ক। অথবা এভাবে হলে পরে সেটাকে আমরা বলি যে পাই সেকশন নেটওয়ার্ক। তো এই যে টি সেকশন বা পাই সেকশন নেটওয়ার্ক, এটা নিয়ে আমরা বলেছিলাম যে টি থেকে পাই সেকশনে অথবা পাই সেকশন থেকে টি সেকশনে কনভার্ট করা যায়। আমরা কনভার্সন দেখেছিলাম পাই সেকশন থেকে টি সেকশনে। এটা কনভার্ট করার জন্য আমরা বলেছিলাম যে এর যে ইম্পিডেন্স গুলো যেটা আছে, এই Z1 Z2 বা Z3, এই ইম্পিডেন্স গুলো চেঞ্জ হয়। এটা এবং এটার মধ্যে কোনো পার্থক্য নাই। এ বি সি ডি তে যে তুমি ভোল্টেজ এবং কারেন্টের যে রিলেশন গুলো থাকবে, ভোল্টেজ কারেকশন কারেন্টের যে ভ্যালু গুলো পাবা, এখানেও এ বি সি ডি তে ওই একই রকমের ভোল্টেজ কারেন্ট ইম্পিডেন্স টোটাল ইম্পিডেন্স এগুলো পাবা আর কি। কিন্তু এর যে ইন্ডিভিজুয়াল যে কম্পোনেন্ট গুলো Z1 Z2 Z3, আর এখানে জেড বি জেড এ জেড সি, এগুলো আলাদা আলাদা। এগুলোর মধ্যে আমাদের একটা রিলেশন আছে, সেই রিলেশন আমাদের মানে বের করতে হবে আর কি। এটা আমরা করেছি। তার মধ্যে মানে একটা অংশ আমাদের হয়ে আছে আর কি, যে পাই সেকশন থেকে টি সেকশন নেটওয়ার্কে কনভার্ট করার জন্য এই Z1 Z2 Z3 সাথে জেড এ জেড বি জেড সি যে রিলেশনটা, এটা আমরা আগে এটা বের করেছি গত ক্লাসে আর কি।
তো এই রিলেশনের জন্য আমাদের ইকুয়েশনটা আমরা একটু দেখি যে ইকুয়েশনগুলো কিরকম ছিল। আমরা ছবির সাথে একসাথে দেখবো যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এই যে জেড অন এর সাথে জেড এ জেড বি রিলেশনটা আমরা যেটা ফর্ম করেছিলাম সেটা হচ্ছে জেড অন ইকুয়ালস টু জেড এ জেড বি ডিভাইড বাই জেড। জেড ছিল জেড এ প্লাস জেড বি প্লাস জেড সি, মানে তিনটা ইম্পিডেন্সের যোগফল ছিল জেড। গত ক্লাসে আমরা যেটা করেছি। তো জেড অন আছে এটা, বা তুমি এটাকে ধরতে পারো, এটা আর এটা যদি একই, আমরা স্টার ডেল্টা দিয়ে আমরা বলবো টি সেকশন নেটওয়ার্ক পাই সেকশন নেটওয়ার্ক। আমাদের থিওরিটি আমরা মোটামুটি বলবো, তবে আমাদের প্র্যাকটিক্যাল সিচুয়েশন যেটা সেখানে সবসময় আমরা স্টার এবং ডেল্টা এটা দিয়ে বলবো, অথবা ওয়াই এবং ডেল্টা। তো স্টার ডেল্টা নেটওয়ার্কে স্টারের যে জেড অন জেড টু এগুলোর রিলেশনটা হচ্ছে এটার যে জেড অন ইকুয়ালস টু জেড এ জেড বি ডিভাইডেড বাই জেড। তার মানে আমরা যখন এই এ পয়েন্টের সাথে যখন নিচ্ছি, মানে আমরা স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করব, তাহলে এই এর সাথে যে আমাদের ইম্পিডেন্স আছে জেড অন, এখানেও এর সাথে যে ইম্পিডেন্স গুলো আছে এর সাথে রিলেশন। দেখো এর সাথে আছে জেড অন, এখানে এর সাথে আছে জেড এ জেড বি। তাহলে জেড অন সমান হলো জেড এ জেড বি ডিভাইডেড বাই টোটাল তিনটা যোগফল। একই রকম ভাবে জেড থ্রি যেটা আমরা বের করি স্টার থেকে ডেল্টাতে, তাহলে জেড থ্রি ইকুয়ালস তাহলে কি হবে জেড জেড বি জেড সি ডিভাইডেড বাই জেড, এটা যোগফল। আবার জেড টু যেটা বের করি, তাহলে জেড টু এর সাথে আমাদের আছে হলো এই এটা, মানে জেড টু যেটা আমরা সি পজিশনে সি পয়েন্টে আছে, তাহলে সি এর সাথে আমাদের জেড এ জেড সি আছে, তাহলে জেড এ জেড সি গুণ করব এবং আমরা টোটালটা দিয়ে ভাগ করব। তাহলে এই আমাদের যে একটা সিমেট্রি আছে এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের যে 1 2 3 4 অথবা এরকম ভাবে যে এবিসি এগুলো আমরা মনে রাখার দরকার নাই। আমরা যেটা করব সবসময় আমাদের এই কোন পজিশনের সাথে কোনটার রিলেশন এটা আমরা সিমেট্রিটা মনে রাখবো। এটার যদি আমরা বের করতে চাই, এটার সাথে ইকুইভ্যালেন্ট যদি আমরা বের করতে চাই, তাহলে এটা আমরা রিলেট করব হলো এই যে নোডটা আছে, এই নোড হচ্ছে এই যে এটা, এই নোডের সাথে যে ইম্পিডেন্স দুইটা আছে তাদের গুণফল ডিভাইডেড বাই তিনটা ইম্পিডেন্সের যোগফল। একই রকম ভাবে সি যে ইম্পিডেন্স এখানে আছে স্টার নেটওয়ার্কে, এটা যদি আমরা ডেল্টা নেটওয়ার্কে যেতে চাই, তাহলে সি নোডে আমাদের যে ইম্পিডেন্স গুলো আছে ওই ইম্পিডেন্সের গুণফল ডিভাইডেড বাই তিনটা ইম্পিডেন্সের যোগফল। একই রকম ভাবে এই এফ নোডে স্টারের যে জেড থ্রি ইম্পিডেন্স বা এখানে যে ইম্পিডেন্সটা আছে এটা যদি ডেল্টা ইম্পিডেন্স আমরা যদি কনভার্ট করতে চাই, তাহলে ডেল্টার এই এফ নোডে যে ইম্পিডেন্স দুইটা আছে এই দুইটা ইম্পিডেন্সের গুণফল ডিভাইডেড বাই তিনটা ইম্পিডেন্সের যোগফল। এইটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? এই যে আমরা সিমেট্রির কথা যেটা বললাম বা এখানে যে কনভার্সনের যে ফর্মুলা গুলো আমরা এখানে বললাম, এইটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? আচ্ছা, সম্ভবত নাই। তো থাকলে বলতে পারো আর কি। তারপর আমাদের সিমেট্রিটা মনে রাখতে হবে। আবারও বলছি, এটার ইম্পিডেন্স সমান এই নোডে যে ইম্পিডেন্স দুইটা আছে এই দুইটা ইম্পিডেন্সের গুণফল ডিভাইডেড বাই তিনটা ইম্পিডেন্সের যোগফল। এটা মনে রাখলে আমাদের হয়ে যাবে। এই 1 2 3 এটা মনে রাখার দরকার নেই, কারণ এটা এক এক বই একই রকম থাকে। এমনকি তুমি যখন প্র্যাকটিক্যাল মানে এতে পরীক্ষার খাতে লিখবা, হয়তো তুমি এটাকে অন না ধরে এটাকে অন ধরতে পারো। সেক্ষেত্রে তোমার রিলেশন আরেকজনের রিলেশন থেকে আলাদা হবে। কিন্তু তোমার খাতার মধ্যে যেন তোমার যে এই সিমেট্রি যেটা তুমি করছো আর কি, এটার সাথে এই দুটো গুণফল ডিভাইড বাই তিনটা যোগফল এরকম আকারে যেন পাওয়া যায়, তাহলে কোনো সমস্যা নেই। আর ঝামেলা এড়ানোর জন্য যেটা বইয়ে আছে বা এখানে যেটা আছে সেটা করলেও করতে পারো, কোনো সমস্যা নেই। মানে যদি মনে করো যে আমাদের ওতে ঝামেলা হচ্ছে, মিলাতে পারছি না। তো আজকে আমরা যেটা করব তারপরে যে কনভার্সন ফ্রম টি সেকশন নেটওয়ার্ক টু পাই সেকশন নেটওয়ার্ক, এটা আমাদের আজকে করার লাগবে আর কি। তাহলে আমাদের এখন আছে হলো এই টি সেকশন নেটওয়ার্ক আছে, আমরা পাই সেকশন। ও আচ্ছা, আমাদের আগে কি ছিল? আগেটা ছিল পাই সেকশন। হ্যাঁ, আগে ছিল আমাদের পাই সেকশন নেটওয়ার্ক, যেটা এটা থেকে আমরা টি সেকশন নেটওয়ার্কে আসছিলাম। কারণ হলো আমাদের জেড এ জেড বি জেড সি এর মাধ্যমে আমরা জেড ওয়ান জেড টু জেড থ্রি ভ্যালুগুলো বের করলাম। তার মানে হলো যে পাই সেকশন নেটওয়ার্ক থেকে টি সেকশন নেটওয়ার্কে আসছি। এখন আমাদের তাহলে এখন এই জেড এ জেড বি জেড সি এর ভ্যালুগুলো আমাদের জানা লাগবে। তার মানে হলো টি সেকশন নেটওয়ার্ক আমাদের আছে, আমাদের পাই সেকশন নেটওয়ার্কে আমরা যাব। তো এটা যাওয়ার জন্য আমরা সবপ্রথমে একটা রিলেশন ধরে নিই যে জেড ওয়ান ইন্টু জেড টু প্লাস জেড টু ইন্টু জেড থ্রি প্লাস জেড থ্রি ইন্টু জেড টু জেড ওয়ান, এটা ইকুয়ালস সামেশন অফ জেড ওয়ান জেড টু। এভাবে তো লেখা যায়, এভাবে লিখতে কারণ কোনো আপত্তি আছে কিনা? আমাদের এভাবে স্যার একটা ডান রিলেশন আমরা পাশে লিখতে পারি। ডান পাশে সামেশনের পরে 1 2 না দেওয়াটাই মনে হয় আইজে দিলে বেটার হতো স্যার। 1 2 দেওয়াটা তো তুমি আই আই যে এখানে দিলো একই হবে,
আমাদের এই রিলেশন, আমাদের এখানে কনভেনশন দুই রকমই আছে। আমরা যদি এখানে আইজে ইন্ডেক্স দিতাম, বা তুমি এখানে হ্যাঁ আইজে দিতে পারো আমাদের, সরি। আচ্ছা, তাহলে এখানে আইজে দিলে আমাদের এখানে লিখতে হবে আইজে ইকুয়ালস টু 1 2 3, এরকম আমাদের তখন লিখতে হবে আর কি। তো ওভাবে লেখা যায়, অথবা এরকম ভাবে যদি 1 2 লিখো আর কোনো ইন্ডেক্স যদি এখানে না দাও, তাও বোঝাবে এটা 1 2 3 পর্যন্ত, মানে এরকম এই রিলেশনটা এরকম ভাবে লেখা যাবে। এটা স্ট্যাটিস্টিক্সে এইভাবে আমরা এটা লিখতে পারি, এটা কনভেনশন আছে আর কি। এমনকি তুমি এখানে জেড জেড ওয়ান জেড টু না দিয়ে যদি এখানে জেড টু জেড থ্রি দিতা, তার মানে বোঝাবে এটা 1 থেকে 3 পর্যন্ত আমাদের এরকম ভাবে টোটালটা আমরা এরকম প্রত্যেকবার দুইটা করে কম্পোনেন্ট গুণ করবো এবং এটাকে ওই 3 পর্যন্ত যোগ করবো আর কি, সাইক্লিক অর্ডারে। এরকম ভাবে সাইক্লিক অর্ডার গেছে না, 1 2 2 3 3 1, সাইক্লিক অর্ডার এখানে একটা আছে আর কি। তো এইভাবে লেখা যায়, এটা কোনো সমস্যা নাই। এখন এটাকে আমরা একটু এই জেড ওয়ান জেড টু জেড থ্রি যে ভ্যালু গুলো আগে বের করেছি সেই ভ্যালু গুলো আমরা বসাই। জেড ওয়ান এর ভ্যালু কি ছিল, আমরা ইকুয়েশনটা দেখার থেকে আমরা ওই সার্কিট ডায়াগ্রামটা দেখি, আমাদের এটা বারবার খেয়াল করি, আমরা এটার ইকুয়েশন থেকে না দেখে সার্কিট ডায়াগ্রামটা একটু বেশি প্রাধান্য দিই। তাহলে জেড ওয়ান এর ভ্যালু আমরা আগে বের করেছি, জেড ওয়ান এর জন্য এটার সাথে আমরা কি করছি, এটার এ নোডে আছে এই দুইটা, তাহলে জেড এ জেড বি ডিভাইড বাই জেড। তাহলে এটা লিখেছি, জেড ওয়ান এর জায়গায় লিখেছি দেখো জেড এ টাইমস জেড বি ডিভাইডেড বাই জেড ইনটু এবার জেড টু আছে হলো যে এই নোডে। তাহলে এখন এই নোডে কি আছে, জেড এ জেড সি আছে, তাহলে জেড এ টাইমস জেড সি ডিভাইডেড বাই জেড, জেড এ টাইমস জেড সি ডিভাইডেড বাই জেড, এটা আমরা লিখলাম। তারপর আমাদের ভ্যালু আছে হলো জেড টু, তাহলে জেড টু ভ্যালু এটা এটা একই, তাহলে আমরা ওই একই জিনিস আমরা এখানে বসেছি জেড এ জেড সি বাই জেড। তারপর আছে হলো জেড থ্রি, তাহলে জেড থ্রির জন্য এফ নোড, তাহলে এফ নোডে আমাদের এই ডেল্টা নেটওয়ার্কে কি আছে, এটাতে আছে হলো জেড বি জেড সি, তাহলে জেড বি টাইমস জেড সি ডিভাইড বাই টোটাল জেড, তাহলে এটা করেছি আমরা জেড বি জেড সি বাই জেড। তারপরে জেড থ্রি আছে জেড ওয়ান আছে, তাহলে জেড থ্রি এখানে ছিল, আমরা এখানে বসিলাম জেড থ্রি জেড ওয়ান, আর জেড ওয়ান তো এখানে বামে যেটা ছিল ওই জিনিসটা আমরা এখানে লিখলাম। তাহলে এই পর্যন্ত আমরা এটা জাস্ট জেড ওয়ান জেড টু জেড থ্রি তিনটার ভ্যালু এখানে বসিয়ে দিয়েছি, এবং সামেশন আকারে যা ছিল এখানে ডানে সেটা তো আছেই। আমাদের এখানে এটা লেখা মানে হলো আমাদের বুঝে নিতে হবে যে বামে এই জিনিসটা পুরোটাই এর মধ্যে আছে আর কি। আমরা যখন ম্যাথ করব, ম্যাথ করার সময় আমাদের অবশ্যই এই যে বামে যেটুকু আছে এইটুকুই আমরা এখানে এই যে সামেশন অফ জেড ওয়ান জেড টু এই জায়গাতে আমরা বসিয়ে দিয়ে আমরা ম্যাথটা করবো আর কি। তো যাক, তাহলে এটাকে আমরা একটু সিম্পলিফাই করি, যেখানে জেড এ আছে দুইবার, তাহলে জেড স্কোয়ার হলো জেড বি জেড সি, এখানে জেড সি দুইবার আছে তাহলে জেড সি স্কোয়ার হয়েছে, এখানে জেড বি দুইবার আছে তাহলে জেড বি স্কোয়ার হয়েছে, আর ডিভাইড বাই নিচে জেড দুইবার করে প্রত্যেকটা টার্মে আছে, তাহলে প্রত্যেকটাতে আমাদের জেড স্কোয়ার করে হয়ে গেছে আর কি। তাহলে আমরা এইটা লিখতে পারলাম। এখন এটাতে যার পরেটা কি করব, আমরা এবারে প্রত্যেকটা দেখো জেড এ জেড বি জেড সি তিনটাই আছে, প্রত্যেকটা টার্মেই জেড বি জেড এ জেড বি জেড সি তিনটাই আছে। তাহলে সবগুলো থেকে আমরা এই জেড এ জেড বি জেড সি কে যদি কমন নেই, তাহলে এই স্কোয়ার টার্মটার একটা করে শুধু এখানে থাকছে, তার মানে হলো জেড এ প্লাস জেড বি প্লাস জেড সি ডিভাইড বাই এখানে জেড স্কোয়ার যেটা ছিল এটা কমন করে এখানে কমন হয়ে গেল আর কি, জেড স্কোয়ার ইকুয়ালস টু ডানে যা ছিল তাই থাকছে। এখন এখান থেকে আমরা কি করতে পারি, এই জেড মানে কি, জেড মানে হলো জেড এ প্লাস জেড বি প্লাস জেড সি, তাহলে এই উপরে যেটা আছে এটা মানেও জেড, তাহলে জেড স্কোয়ার আর এখানে জেড দুটো এখানে একই, তাহলে এখানে একটা স্কোয়ার কেটে গেল উপরেরটার সাথে, তাহলে জেড এ জেড বি জেড সি ডিভাইডেড বাই জেড, এটা আমরা লিখতে পারছি। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এখানে জেড এ জেড বি জেড সি দেখো আমরা প্রত্যেকটা থেকে যদি দুইটা করে নিই এবং নিচেরটা যদি নিই তাহলে এটা জেড অন হয়, অথবা আমরা জেড বি জেড সি নিলে পরে আরেকটা হয়। তো দেখো আমরা জেড এ জেড বি ডিভাইড বাই জেড যদি করি, জেড এ জেড বি ডিভাইডেড বাই জেড, তার মানে হলো যে এটা গণিত এটা ডিভাইডেড বাই টোটাল, তাহলে এটা গুণ করলে কি হয়, এটার ইকুইভ্যালেন্ট নোটে আছে হলো জেড ওয়ান, তাহলে এটা আমরা লিখতে পারি জেড ওয়ান, তাহলে জেড ওয়ান টাইমস সি। এটুকু বুঝতে পারছো কিনা, কনফিউশন থাকলে বলতে পারো। আমরা এখানে দুইটা করে নিয়ে আমরা এই রিলেশন গুলো আবার একটু রিঅ্যারেঞ্জ করি আর কি। তাহলে এখানে জেড এ জেড বি এবং জেডটা নিয়ে আমরা যদি মানটা যদি বসাই আগের ইকুয়েশন গুলো থেকে, তাহলে এটার ভ্যালু হয় জেড ওয়ান, তাহলে জেড ওয়ান টাইমস জেড সি ইকুয়ালস টু ডানে যা ছিল তাই। তাহলে এখান থেকে আমরা জেড সি ইকুয়ালস টু লিখতে পারছি হলো সামেশন অফ জেড ওয়ান জেড টু ডিভাইডেড বাই জেড ওয়ান, তাহলে আমরা জেড সি এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেলাম। ঠিক একই রকম ভাবে আমরা যদি এবার এই এ কে রেখে দিলাম, এবার বি আর সি যদি নিই, জেড বি জেড সি যদি আমরা গুণ করি তাহলে এটার ইকুইভ্যালেন্ট নোডে আছে হলো জেড থ্রি, তাহলে জেড থ্রি টাইমস জেড এ, তাহলে জেড থ্রি টাইমস জেড এ যদি আমরা করি তাহলে এই রিলেশনটা আমরা এখানে পাই, তাহলে জেড থ্রি কে নিচে পাঠিয়ে দিলাম, তাহলে জেড এ ইকুয়ালস টু জেড ওয়ান জেড টু ডিভাইড বাই জেড থ্রি থাকছে। তারপরে আমরা এখান থেকে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এবার জেড বি কে আমরা আলাদা রাখি, জেড এ জেড সি কে আমরা গুণ করে যদি আমরা ধরি, তাহলে জেড এ টাইমস জেড সি, হ্যাঁ জেড এ টাইমস জেড সি, তাহলে এই এটা হচ্ছে আমাদের সি নোডে, তাহলে সি নোড এটার ইকুইভ্যালেন্ট নোডে আছে হলো জেড টু,
তাহলে জেড টু হচ্ছে আমাদের এই জেড সি বাই জেড এর ভ্যালু হচ্ছে আমাদের জেড টু। তাহলে জেড টু টাইমস জেড বি ইকুয়ালস টু এটা। তাহলে সেখান থেকে আমরা রিয়ালাইজ করলে পাই জেড বি ইকুয়ালস টু জেড ওয়ান জেড টু ডিভাইডেড বাই জেড টু আর কি। তো আমরা তাহলে এখন তিনটা রিলেশন এখান থেকে পেলাম, যে তিনটা রিলেশন কি বোঝাচ্ছে, এটা হলো আমাদের আহ, এই 1 2 3 যেখানে আছে মানে হলো আমাদের যে স্টার নেটওয়ার্ক, যেটা এই স্টার নেটওয়ার্ক থেকে আমরা এবার কিসে যাচ্ছি, এই ডেল্টা নেটওয়ার্কে যাচ্ছি বা আমাদের পাই নেটওয়ার্কে যাচ্ছি, অথবা আমরা বলতে পারি এটাকে এটার টি সেকশন নেটওয়ার্ক থেকে এটার পাই সেকশন নেটওয়ার্কে যাচ্ছি। তাহলে আমরা এভাবে এটা যেতে পারি আর কি। তাহলে তোমাদের যদি ম্যাথ দেওয়া হয় এরকম ভাবে যে টি সেকশন নেটওয়ার্কে একটা ভ্যালু দেওয়া থাকলো, যে টি সেকশন নেটওয়ার্কে আমাদের জেড ওয়ান জেড টু জেড থ্রি এই ভ্যালুগুলো এরকম একটা ভ্যালু দেওয়া আছে মনে করো। এই ভ্যালুর থেকে আমাদের এটার ইকুইভ্যালেন্ট পাই সেকশন নেটওয়ার্কে যেতে হবে। তাহলে আমরা এখান থেকে এই ইকুয়েশন গুলো ব্যবহার করে পাই সেকশন নেটওয়ার্কে যেতে পারি। আচ্ছা, তাহলে আমরা এটা যেতে পারি, এটা আমরা কিছু ম্যাথ করি। তাহলে আমাদের এখন ধরে নিতে হবে যে আমাদের একটা ডেল্টা সার্কিট আছে, সেই ডেল্টা সার্কিটের প্রত্যেকটা ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে 3 ওহমস করে আছে। 3 ওহমসের তিনটা রেজিস্ট্যান্স দিয়ে একটা ডেল্টা নেটওয়ার্ক করা হয়েছে। এখন এই ডেল্টা নেটওয়ার্ক থেকে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়াই নেটওয়ার্কে যেতে হবে, ডেল্টা ওয়াই কনভার্সন আমাদের অ্যাপ্লাই করে আর কি। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমরা কি করতে পারি, দেখো আমাদের সরি, হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আমার এখানে নেটওয়ার্ক আনস্টেবল দেখাচ্ছে। শোনা যাচ্ছে না স্যার। হ্যালো, হ্যাঁ আমি আসছি, একটু একটু ওয়েট করো। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ মনে হয়, তাই না? আচ্ছা, আমার নেটওয়ার্ক একটু সমস্যা ছিল। আমাদের তাহলে তিনটা নেটওয়ার্ক আছে আমাদের, এখান থেকে আমাদের এই ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো বের করতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো যে R1 R2 R3 ভ্যালু আমরা বের করব। আমাদের দেখো কি আছে, যে আমাদের ডেল্টা নেটওয়ার্ক আছে, ডেল্টা নেটওয়ার্ক থেকে আমাদের ওয়াই নেটওয়ার্কে যেতে হবে। তার মানে আমাদের জেড এ জেড বি জেড সি যে রিলেশন গুলো আছে ওখান থেকে আমরা যাব জেড ওয়ান জেড টু জেড থ্রির রিলেশনে, মানে ওই টার্মে যাবো আর কি। তাহলে আমাদের R1 এর ভ্যালু কত, R1 এর ভ্যালু হচ্ছে আমরা এটা বিসি গুণ করব, মানে বাকি দুইটা গুণ করবো এবং টোটাল যোগফলটা দিয়ে আমরা ভাগ করবো আর কি। এবং সবগুলো যদি সিমেট্রিক, আমাদের ভ্যালু কিন্তু সবগুলোর জন্য একই হবে, কারণ 3 টাইমস 3 ডিভাইড বাই 3 প্লাস 3 প্লাস 3, তার মানে হলো আমাদের সবগুলোর জন্য এটা এই এক করে হচ্ছে, উপরে 3 তারিখ 9 আর নিচে 3 যোগ করলে 9 হচ্ছে আর কি। তার মানে প্রত্যেকটা R1 R2 R3 ভ্যালু অন ওহম করে হচ্ছে। তাহলে আমাদের ডেল্টা নেটওয়ার্ক যেটা ছিল 3 ওহমস এর তিনটা এরকম ভাবে ছিল, এটাকে আমরা ইকুইভ্যালেন্ট স্টার নেটওয়ার্ক বা ওয়াই নেটওয়ার্কে যেতে পারি যদি আমরা 1 ওহমে তিনটা রেজিস্টার এভাবে যোগ করে দিই। তাতে করে আমাদের যে এক্স ওয়াই জেড এ টোটাল যে ইম্পিডেন্স, টোটাল কারেন্ট, টোটাল ভোল্টেজ এই ভ্যালুগুলো কোনো চেঞ্জ হবে না। তো আমরা এভাবে এটাকে করতে পারি। আবার একই রকম ভাবে আমাদের এরকম একটা যদি নেটওয়ার্ক থাকে যে অন ওহমস করে 3টা ওহমস এরকম ভাবে আছে, এবং এটা থেকে আমরা যদি বলা যাবে ডেল্টা নেটওয়ার্কে যাও, কনভার্ট করো ইকুইভ্যালেন্টলি ডেল্টা নেটওয়ার্কে কনভার্ট করো, তাহলে আমরা কি করতে পারি যে ইন্ডিভিজুয়াল আমাদের আগের ইকুয়েশনটা খেয়াল করো, এখানে জেড ওয়ান টাইমস জেড টু মানে হলো আমাদের যে দুইটা করে গুণ করে আমরা সবগুলোকে যোগ করব, ডিভাইডেড বাই একটা দিয়ে ভাগ করছে, মানে জেড টু দিয়ে ভাগ করছে। কোনটা দিয়ে ভাগ করবো সেটা আমাদের যে এই ইকুয়েশন গুলো থেকে আমাদের দেখে নিতে হবে। দেখো আবার এটা একটু বলা হয়নি, এটা বলিনি, আমাদের যখন আমরা বলছি জেড সি, আচ্ছা এ দিয়ে শুরু করি, জেড এ হচ্ছে আমাদের মূলত এই যে এটা এই নেটওয়ার্কটা। তাহলে এই নেটওয়ার্কটা কার মধ্যে আছে, এটা এ এবং সি এর মধ্যে আছে।
তাহলে এ আর সি এর মধ্যে যখন আছে তখন আমরা এটাকে কি করছি, তিনটা তো গুণ করে যোগফল এটা তো উপরে আছেই, এটা সবার জন্য একই রকম কমন। তাহলে যেটাতে ভাগ করছি সেটা হলো এটার অপোজিট অপোজিট সাইডে যেটা আছে, এ এবং সি এর অপোজিটে কোনটা আছে, জেড থ্রি। তাহলে জেড থ্রি দিয়ে ভাগ করছি। তাহলে এ এবং সি এর মাঝে যে ইম্পিডেন্সটা আছে এটা যখন আমরা বের করতে চাইবো, জেড এ, এটা সমান হলো উপরে মানে দুইটা করে গুণ করে সবগুলো যোগ ডিভাইডেড বাই এটার অপোজিট সাইডে যেটা আছে মানে ইকুইভ্যালেন্ট স্টার নেটওয়ার্কে সেটা দিয়ে ভাগ। তাহলে এর জেড 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 অন টাইমস জেড টু প্লাস জেড টু জেড থ্রি প্লাস জেড থ্রি জেড অন ডিভাইডেড বাই জেড থ্রি, এটা করলে আমরা পাবো হলো জেড এ। তারপর আমরা যদি জেড বি এর কথা বলি, তাহলে বি আছে এ আর এফ এর মধ্যে, তাহলে এ আর এফ এর ইকুইভ্যালেন্টলি অপোজিট সাইডে আছে হলো জেড টু। তাহলে তিনটার যোগফল গুণ করে যোগফল ডিভাইডেড বাই জেড টু দিয়ে আমরা ভাগ করলে পাবো হলো জেড বি, এই যে আমরা এখানে যেটা পেয়েছি। তারপরে জেড সি এর জন্য কি আছে, জেড সি হচ্ছে হলো এ সি আর এফ এর মাঝে, তাহলে সি আর এফ এর ইকুইভ্যালেন্টলি অপোজিট সাইডে আছে হলো এটা জেড অন। তাহলে তিনটা যোগফল ডিভাইডেড বাই জেড অন, তাহলে আমরা পাচ্ছি হলো জেড সি। ওইরকম ভাবে আমরা এটাকে বের করবো, যেহেতু আমাদের এখানে সবগুলো ভ্যালু সিমেট্রিক, আমরা এখানে আমরা ইচ্ছা মতো মানে ইচ্ছা মতো তো আসা হবে না, এটা অবশ্যই আমাদের ওই নিয়ম অনুযায়ী আসতে হবে আর কি। এবং সেই নিয়ম অনুযায়ী তিনটা যোগফল ডিভাইড বাই এটা আমরা এই আর এ এখানে আছে ওয়ান, দেখো আমাদের এখানে যেটা ছিল আর এর সাথে ছিল এই জেড থ্রি, কিন্তু আমাদের এখানে আমরা এই যেটা এক্সাম্পল করছি সেখানে আমরা বলে দিচ্ছি আর এর সাথে আমাদের আর ওয়ান দিয়ে ভাগ করছি। তাহলে এখানে পার্থক্যটা কোথায়, পার্থক্য হলো যে কোনটাকে আমরা ওয়ান টু থ্রি ধরেছি এই পার্থক্যটা। আমরা হয়তো এখানে আর এ আর বি আর সি ধরেছি, এই এটাতে ধরা আছে আর এ আর বি আর সি, এইভাবে এটা আর এ এটা আর বি এটা আর সি, এইভাবে ধরে আমাদের এই এক্সাম্পলটা করা, এটা আর ওয়ান এটা আর টু আর থ্রি। এই কারণে আমাদের এই ইকুয়েশনটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের মূলত নিয়মটা একই, সবার জন্য একই নিয়ম। এই নিয়ম মেনটেন করে আমরা যতগুলো ম্যাথ করবো সবগুলো করবো আর কি। তো ইকুয়েশনের ইয়াগুলো মানে আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টের ভ্যালু যেহেতু এখানে সবগুলো ওয়ান ওহমস করেই, তাহলে আমরা এরকম ভাবে উপরে গুণ করে উপরে পাচ্ছি হলো থ্রি ডিভাইডেড বাই নিচে হলো ওয়ান, তাহলে আমাদের এখানে থ্রি ওহমস সবগুলো আবার থ্রি ওহমস। এখন আমরা যেটা থেকে আসছিলাম এক্স্যাক্টলি আবার ওই ইকুয়েশন আমরা ওই রিলেশন আমরা ফিরে যেতে পারছি আর কি। তো এই হচ্ছে আমাদের স্টার ডেল্টা কনভার্সন। আমরা আরেকটা এক্সাম্পল করি যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের একটা নেটওয়ার্ক আছে, এই যে এরকম একটা নেটওয়ার্ক বলেছে, এই নেটওয়ার্কের এই পয়েন্টে এই দুইটা নোডে আমাদের টোটাল রেজিস্ট্যান্স কত, টোটাল ইম্পিডেন্স কত, এটা বের করতে হবে। এখন এটা কি তোমাদের যে আই ইকুয়ালস টু ভি বাই আর বা ওহমস ল যেগুলো আছে সেটা দিয়ে কি এটা বের করা সম্ভব? এটা বের করা সম্ভব না, সেভাবে এটা বের করা সম্ভব হচ্ছে না। তাহলে আমরা এটা কি করব, এটাকে যদি আমরা একটু রিয়ারেঞ্জ করি, এই দুটো পয়েন্ট যদি একই, এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে মনে হবে উপরে এটা একটা ডেল্টা নেটওয়ার্ক হয়ে আছে এবং নিচের এই দুটো পয়েন্ট যেহেতু একই, এই দুটোকে একসাথে লিখলে মনে হবে যে নিচে আরো একটা এরকম ডেল্টা নেটওয়ার্ক হয়ে আছে। তাহলে এই দুইটা ডেল্টা নেটওয়ার্ক আছে আমাদের। তাহলে আমরা যদি একটা কাজ করি, আমাদের ডেল্টা থেকে আমরা ইকুইভ্যালেন্টলি ওয়াই এ কনভার্ট করতে পারি বা স্টারে কনভার্ট করতে পারি। তো আমরা এখান থেকে যে কোনো একটা ডেল্টাকে যদি স্টার নেটওয়ার্কে কনভার্ট করে ফেলি, তাহলে আমাদের যে ইকুয়েশনটা দাঁড়াবে সেটা হলো যে এই যে এই তিনটা মিলে একটা ডেল্টা নেটওয়ার্ক, দেখো তাহলে এই তিনটা মিলে যদি একটা ডেল্টা নেটওয়ার্ক হয়, এটাকে যদি আমরা ইকুইভ্যালেন্ট স্টার নেটওয়ার্কে কনভার্ট করি তাহলে এটার বদলে এখানে তুমি এরকম ভাবে এটা থাকছে না, এটার জায়গাতে এটা চলে যাচ্ছে উপরে। তার মানে এখানে দুইটা রেজিস্ট্যান্স করে সিরিজে কানেকশন হচ্ছে, তাহলে এটার যে ইকুইভ্যালেন্ট সার্কিট এটা হয়ে যাবে ঠিক এই যে এখানে দেখো, এটা এটার জন্য মোটামুটি বোঝা যাচ্ছে আর কি। এটা আমাদের সার্কিট ছিল এরকম, এটাকে আমরা ইকুইভ্যালেন্টলি ডেল্টা নেটওয়ার্কে স্টার নেটওয়ার্কে কনভার্ট করতে চাই, তাহলে এই নেটওয়ার্কটা হবে এখানে যেটা একটু গ্রে কালার করে দেওয়া হয়েছে যেটা, সেটা হচ্ছে আমাদের মূলত এই স্টার নেটওয়ার্কটা। তাহলে এটা থাকবে এটা থাকবে এটা থাকবে এটা থাকবে, তাহলে এটা এবং এটা মিলে সিরিজ হবে, এটা এটা মিলে সিরিজ হবে, তারপর দুইটা প্যারালাল, এটা তো আমরা বের করতে পারি খুব সহজেই। তাতে করে আমাদের এই সার্কিট ক্যালকুলেশনটা সহজ হবে। এটা আমাদের মূলত আজকে করা দরকার। তাহলে এখন আমরা যেটা করি সেটা হলো যে এটাকে আমরা ধরলাম আরবি, এটা আরসি এবং এটা আর এ। তাহলে এটা যদি আর এ হয় তাহলে এটার ইকুইভ্যালেন্টলি আর ওয়ান আর টু আর থ্রি ভ্যালু গুলো কেমন হবে? আর ওয়ান এর ভ্যালু হচ্ছে তোমার ওই যে এই যে এটা আর ওয়ান এটা আর টু আর থ্রি, তাহলে ওই একই রকম নিয়ম আগের মতো নিয়মে এই ভ্যালু গুলো যদি বসাও, আরবি এর ভ্যালু কত, আরবি এর ভ্যালু ফাইভ, আরসি এর ভ্যালু হচ্ছে থ্রি, ফাইভ টাইমস থ্রি ডিভাইড বাই ফাইভ প্লাস ফোর প্লাস থ্রি, তিনটা যোগফল আমাদের এখানে যেটা আছে। তাহলে এটা করে আমরা পাচ্ছি হলো এই 1.25 ওহম। তাহলে আর ওয়ান এর ভ্যালু হচ্ছে 1.25 ওহম। একই রকম ভাবে আর টু এর ভ্যালু আর এ আরবি, আর এ টাইমস আর সি, আর এ হচ্ছে আমাদের এটা, আর সি হচ্ছে এটা, তার মানে থ্রি টাইমস ফোর ডিভাইড বাই তিনটা যোগফল, এটা করে আমরা পাচ্ছি হলো 1 ওহম। এবং তারপরে আর থ্রির জন্য, আর থ্রি সমান কত, আর থ্রি হচ্ছে আমাদের মূলত আর থ্রি হচ্ছে কোনটা, ওয়ান টু থ্রি, তাহলে এটার আমাদের অপোজিট সাইডে কোনটা আছে, এটা হলো ফাইভ টাইমস ফোর
ডিভাইড বাই 3টা যোগফল, 5 গুণিত 4 ডিভাইড বাই 3টা যোগফল, এই যে এখানে যেটা করেছি 5 টাইমস 4 ডিভাইড বাই 3টা যোগফল। তাহলে আমরা 3টা ভ্যালু আমরা বের করে ফেলেছি। একটা হচ্ছে 1.66, তাহলে আমাদের সব প্রথমে ছিল R1, R1 হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 1.25, এটা 1 ওহমস এবং এটা হচ্ছে 1.66। তাহলে এই ভ্যালুগুলো নিয়ে আমরা যদি এখন এটা বসিয়ে দিই তাহলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে এইরকম রিলেশন হচ্ছে, দাঁড়াচ্ছে R1 R2 R3 R1, হ্যাঁ। তাহলে এখন এটা সিরিজে, এটা যদি সিরিজে হয় তাহলে আমরা এই দুটো যোগ করে ফেলো, তাহলে 3.125 আর এটা 1.25 যোগ করলে কত হয়? আচ্ছা, এটাকে আমরা একটু রিয়ারেঞ্জ করে আমাদের এটার ইকুইভ্যালেন্টলি এইভাবে লিখতে পারি। দেখো এইভাবে লেখা যায়, কারণ এটা সিরিজে করলাম, এটা সিরিজে জাস্ট এটা একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে ফেলা হলো আর কি। তারপর এটাকে যোগ করো, 4.375 হচ্ছে এটা যোগ করলে 4.375, এটা যোগ করলে আমাদের হচ্ছে 5 ওহম আর ডিভাইড বাই 1.66। এবার এটাকে প্যারালাল করো, এটা প্যারালাল করলে হচ্ছে এবার এটার ইনভার্স প্লাস এটার ইনভার্স তারপর হোল ইনভার্স, এভাবে করে পাবো হলো এটা 2.33। তাহলে এই 2.33 সাথে একে যোগ করে তাহলে টোটাল হয় 4 ওহম। তাহলে এই 4 ওহমের ইকুইভ্যালেন্টলি একটা। তাহলে এইভাবে যদি আমার 4 ওহমস লাগে তাহলে আমাদের একদম প্রথমে যে সার্কিটটা যেটা ছিল এই সার্কিটের টোটাল কারেন্টের ভোল্টেজের কোনো চেঞ্জ হবে না। তাহলে এটার ইকুইভ্যালেন্টলি আমরা এটাকে বলতে পারি টোটাল ইম্পিডেন্স হচ্ছে 4 ওহম। এইভাবে আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি এই স্টার ডেল্টা নেটওয়ার্কের সাহায্যে। তাহলে আমরা এখানে নেটওয়ার্কটা ধরাটা আবার একটু দেখি। তাহলে এটা আমাদের এটার হলো আমাদের আগে ধরেছিলাম এটাকে আরএ, এখন আমরা এটা ধরেছি আরবি। এটা ছিল আমাদের আর1, এটা আর1ই থাকছে, এটা আর2, এটা আর2ই থাকছে, আর এটা আর3। শুধু আমাদের এটা চেঞ্জ করেছে, এটা আর1 আর2 আর3, স্যার আর উল্টো দিক থেকে আরএ আরবি আরসি। হ্যাঁ বলো। স্যার এখানে যে আমরা R1 R2 R3 ধরছি, এটা কি জাস্ট মানে ইমাজিনারি, মানে মনে মনে ধরে নিব না আঁকাতে হবে এরকম করে? এখানে এটা আমাদের আঁকাতে হবে, তবে এভাবে আঁকানোর থেকে আমি যেটা বলবো যে এটাকে তুমি চেঞ্জ করো, চেঞ্জ করে এটার পরের সার্কিটটা আঁকাও, এই যে এটাকে আঁকাও, বুঝছো? আমরা এখানে আমাদের কি ছিল, এখানে একটা ডেল্টা নেটওয়ার্ক ছিল, ডেল্টা নেটওয়ার্ক আমরা উঠাই দিয়ে এটাকে আমরা ইকুইভ্যালেন্টলি একটা স্টার নেটওয়ার্ক লাগিয়ে দিলাম, এবং এটা তুমি আসলেই এখানে এভাবে লাগাতে পারবে, বুঝছো? জি স্যার। হ্যাঁ। এখন তাহলে আমাদের এই স্টার ডেল্টা নেটওয়ার্ক নিয়ে আর কারো কোনো সমস্যা আছে কিনা? সমস্যা নাই? স্যার 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 বলো। থিওরিটা স্যার একটু প্রথমে যেটা আমরা লেট ধরছিলাম থিওরিটা স্যার উপরে, হ্যাঁ কি ধরেছিলাম? স্যার, আমি একটু ডিসকানেক্ট হয়ে, হ্যাঁ জি স্যার, এখানে এখানে নিশ্চয় স্যার। থিওরি আজকে যেটা, হ্যাঁ এখানে ও স্যার আচ্ছা লেট আচ্ছা, যেটা হ্যাঁ। ধরছেন স্যার, আমি একটু ও ডিসকানেক্ট আচ্ছা, হয়ে লেট। গেছিলাম তো বুঝতে পারিনি। আচ্ছা, হ্যাঁ। ও এটা আমরা এখানে আমরা এটা ধরে নিতে পারি এরকম ভাবে যে দুইটা করে গুণ করে যদি আমরা যোগ করি, এটা সাইক্লিক অর্ডারে Z1 টাইমস Z2 প্লাস Z2 Z3 প্লাস Z3 Z1। তাহলে এরকম সাইক্লিক অর্ডারকে আমরা এরকম সামেশনের সাহায্যে লিখতে পারি। আমরা যদি কোনো ইন্ডেক্স না দিই, Z1 Z2 এটার উপর যদি আমরা সাম করি তাহলে এটা বোঝাবে হলো এটা সাইক্লিক অর্ডারে এটা যত পর্যন্ত ভ্যালু আছে, আমাদের যদি এখানে 3টা করে আমাদের কম্পোনেন্ট, তাহলে এটা 3 পর্যন্ত যাবে এবং সাইক্লিক অর্ডারে এটা এরকম ভাবে ফিরে আসবে আর কি। তাহলে এটা সময় এভাবে লেখা যায়। তো এটা যদি আমাদের এরকম যদি হয় তাহলে আমরা এখন এই Z1 Z2 Z3 ভ্যালু গুলো বসিয়ে দিয়েছি আগের রিলেশন থেকে। আগে আমরা যেটা করেছিলাম Z1 Z2 Z3 এখানে যে ভ্যালু গুলো পেয়েছিলাম এটা 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 এই ভ্যালু গুলো আমরা এখানে বসিয়ে দিলাম। এটা বসিয়ে দিয়ে সিম্পলিফাই করে তারপরে বাকি এখান থেকে জেড এ জেড সি জেড পি এগুলো ভ্যালু গুলো পেয়ে যাবো। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তা তাহলে আমাদের তাহলে এই যে এই এই জিনিসটা ব্যবহার কোথায় কোথায়, এই স্টার নেটওয়ার্ক ডেল্টা নেটওয়ার্ক এটার ব্যবহার কোথায় কোথায়? সর্বপ্রথম ব্যবহার হলো আমাদের যে সার্কিট সিম্পলিফিকেশন আমরা যেটা করি যে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, এটার জন্য আমরা মূলত এই টুলটা ব্যবহার করবো আর কি। আগে যেরকম আমাদের ছিল ওহমস ল দিয়ে আমরা যেটা করছিলাম I ইকুয়ালস টু ভি বাই আর, এই ফর্মুলা যেটা করছিলাম, এটা দিয়ে সবগুলো সিম্পলিফিকেশন করা যায় না, সবগুলো সার্কিটকে এটা মানে তোমার ক্যালকুলেশন করা সহজ হয় না বা অনেক জটিল হয় আর কি। তো যেটাতে এরকম ভাবে করা যায় না সেসব ক্ষেত্রে আমরা এরকম ভাবে এটার ইকুইভ্যালেন্ট স্টার বা ডেল্টা নেটওয়ার্কে কনভার্ট যদি করে ফেলতে পারি তাহলে সার্কিট ক্যালকুলেশন গুলো অনেক সহজ হবে এবং এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স খুব সহজেই বের করে ফেলতে পারবে। এটা একটা বিষয়। আর আরেকটা হলো যে স্টার কানেকশন ডেল্টা কানেকশন যেটা বলছো, এটাতে আমরা এই ফিগারটা দেখি। এটা যদিও ম্যাথের মধ্যে কিন্তু আমাদের এই ফিগারটা আমরা দেখি। দেখো এটাতে আমাদের নোড কয়টা, এই নেটওয়ার্কটা মানে আমাদের যে ডেল্টা নেটওয়ার্ক যেটা, এই ডেল্টা নেটওয়ার্কে নোড কয়টা কেউ কি বলতে পারবা?
ডেল্টা নেটওয়ার্কে কয়টা নোড আছে আর এই স্টার নেটওয়ার্কে কয়টা নোড আছে? কেউ একটু বলো তো। স্যার দুইটাতে তো 3টা মনে হচ্ছে স্যার। না, 3টা না। স্যার প্রথমটা 6টা। আচ্ছা, 6টা কি করে হলো বলো? এই 3-এর 2টা দিয়ে, এই 3-এর 2টা, এই 3-এর 2টা, এরকম ভাবে 6টা না, এরকম হবে না। আমাদের প্রথম ডেল্টা স্টার নেটওয়ার্কে 3টা নোড আছে। 1টা, 2টা, 3টা, এক্স ওয়াই জেড, এই 3টা হচ্ছে আমাদের মূলত এটার নোড। একই রকম পরেরটাতে তাহলে ওই তাহলে একটা স্যার। এটাতে একটা? না, 3টা না, এটাতে হলো 4টা। এটাতে একটাও না, 3টাও না, এটাতে 4টা নোড। দেখো এখানে এটা নোড, এটা নোড, এটা নোড, তাহলে এটা 3টা নোড হচ্ছে। এখানে আমরা কয় জায়গাতে কানেকশন দিতে পারি? এটাতে দিতে পারি, এটাই দিতে পারি, এটাই দিতে পারি, এটাই দিতে পারি। তো যতগুলো কানেকশন আমরা দিতে পারি, যতগুলো পয়েন্টে, এই প্রত্যেকটা পয়েন্ট হলো এক একটা নোড। তাহলে আমাদের এখানে নোড আছে হলো 4টা। তাহলে এই 4টা নোডকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করতে পারি? আমাদের বিভিন্ন সার্কিট আছে আমরা যে ব্যবহার করি আর কি, বিভিন্ন মানে ইলেকট্রনিক কমপ্লায়েন্স যেগুলো, এর মাঝে হলো কোনোটা সিঙ্গেল ফেজ থাকে, কোনোটা 3 ফেজ থাকে। 3 ফেজ মানে কি তোমরা বোঝো? 3 ফেজ, 3 ফেজ নেটওয়ার্ক। না স্যার, বুঝি না স্যার। 3 ফেজ আমাদের বাসা বাড়িতে কয়টা কানেকশন থাকে তোমার একটু বলো তো? 2 ফেজ স্যার, আমরা যে বাসায় যেটা ব্যবহার করি, হ্যাঁ 2 ফেজ থাকে। 2 ফেজ থাকে। জি 2 স্যার, ফেজ 2 না, ফেজ। এটা হচ্ছে আমাদের এটা 2 ফেজ না, এটা সিঙ্গেল ফেজ। আমাদের বাসা বাড়িতে যেটা ব্যবহার করি সেটা সিঙ্গেল ফেজ। হ্যাঁ, আচ্ছা আমরা একটু একটু অন্য আজকে আলোচনা করি, যেটা আমাদের এই নেটওয়ার্ক যেটা আমরা পড়লাম এটা বুঝতে আমাদের সহজ হবে। আমরা কিছু সার্কিট নিই আর কি নেট থেকে। আচ্ছা, তো এখানে দেখো এই যে দুইটা এখানে যেটা এরকম ভাবে দেখেছি সেটা হচ্ছে একটা ইম্পিডেন্স এখানে দেখানো আছে। তার মানে এটা একটা মূলত একটা কয়েল, যেটা একটা ইন্ডাক্টর। এই কয়েলটা এখানে দেখেছি, এটা একটা ইম্পিডেন্স হিসাবে। আর এ আর বি আর সি যেরকম ভাবে আগে দেখাচ্ছিল ঠিক একই রকম নিয়ম। এবং এটা থেকে আমাদের নোড কয়টা? নোড হচ্ছে এখানে মূলত 4টা। এই 4টা নোডের মধ্যে আমাদের 3টা নোডে কানেকশন দিয়েছি, একটা নোডে কোনো কানেকশন দিইনি। যেটা এই যে জিরো যেটা দেখেছি, এটা হচ্ছে আমাদের মূলত কানেকশন যদি দিতে হয় এটাকে সাধারণত এটাকে গ্রাউন্ড করা হয়, মানে জিরো পটেনশিয়াল করা হয়। আর বাকিগুলোতে ফেজ থাকে। আচ্ছা, ফেজ তো তোমাদের একটু বোঝানো আগে দরকার, ফেজ কি জিনিস। আচ্ছা, তাহলে দেখো আমাদের আমাদের যে কিছু আমরা ব্যবহার করি এসি সিগন্যাল, এসি সিগন্যাল গুলো হচ্ছে আমাদের মূলত সাইনোসয়েডাল সিগন্যাল। তো যদি সিঙ্গেল ফেজ থাকে তাহলে ওখানে সাইন ওয়েভ পাবা হলো এরকম একটা। আমাদের এখানে মূলত সিঙ্গেল ফেজ আমরা এই কারণে বলি, আমাদের যে বাসা বাড়িতে যেটা ব্যবহার করি, একটাতে দেখে যে টেস্টার জ্বলে আর একটাই জ্বলে না, এই তো। তো যেটা টেস্টার জ্বলে দেখো এটা হচ্ছে আমাদের মূলত ফেজ বা লাইভ বলে এটাকে। আর যেটাতে জ্বলে না এটা হচ্ছে নিউট্রাল। আমরা এটা যদিও বলি এটাকে মানে প্লাস মাইনাস যদি বলি, এটা বলাটা আমাদের ভুল হবে, এটা আমাদের ঠিক না। এসির জন্য, এসির জন্য আমাদের বলতে হয় ফেজ এবং নিউট্রাল, অথবা আমরা বলতে পারি লাইভ এবং নিউট্রাল। যেটা ফেজ এটা মানে হচ্ছে লাইভ, মানে এটা এটা ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এই কারণে এটাকে বলতে পারি এটাকে লাইভ, মানে জীবিত আর কি। আর যেটাতে কোনো এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না সেটা হচ্ছে আমাদের নিউট্রাল বা নিষ্ক্রিয় আর কি। তো বাসা বাড়িতে যেটা ব্যবহার করি সিঙ্গেল ফেজ, তার মধ্যে একটা হচ্ছে সিঙ্গেল একটা ফেজ থাকে আর আরেকটা নিউট্রাল থাকে। তাহলে ওই নিউট্রালের রেসপেক্টে ফেজটা কোনো সময় এরকম পিক ভ্যালু পাই, আবার এটা জিরো হয়, আবার এটা নেগেটিভ দিকে পিক ভ্যালু পাই। তো আমাদের বাসা বাড়িতে আমরা যেটা ব্যবহার করি সেটা 220 ভোল্ট যদি হয়, তাহলে এটা ওই নেগেটিভের রেসপেক্টে এটা কোয়ার্টার কোয়ার্টার টাইম পরে, কোয়ার্টার মানে পিরিয়ড পরে, টাইম পিরিয়ড পরে এটা ওই 220 ভোল্ট হবে। এবং এটা আবার হাফ টাইম পিরিয়ড পরে এটা আবার জিরো হবে ওর রেসপেক্টে। আবার 3 কোয়ার্টার এটা টাইম পিরিয়ড পরে এটা আবার এটা নেগেটিভ 220 ভোল্ট হবে, তারপর আবার এটা ফিরে আসবে জিরোতে। মানে আমাদের সাইন ওয়েভের যে কার্ভটা আমরা যেভাবে জানি ওইভাবে এরকম ভাবে এটা বিহেভ করবে আর কি। তো যেটা আমরা নিউট্রাল বলছি মানে নেগেটিভ বলি, সেটা আসলে নেগেটিভ না, এটা আসলে নিউট্রাল।
এই নিউট্রালের রেসপেক্টে আমাদের এটা পটেনশিয়াল আমরা মেজার করি। এই পটেনশিয়াল একদম 0 থেকে এটা ম্যাক্সিমাম ভ্যালু, এবং এটা আবার নেগেটিভ দিকে ম্যাক্সিমামও হতে পারে। 0 থেকে ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম থেকে আবার 0, 0 থেকে আবার নেগেটিভ দিকে ম্যাক্সিমাম, আবার 0, এরকম ভাবে মূলত হয়। এবং এটা যেটা আমরা বলি যে 50 হার্টজের ফ্রিকোয়েন্সি আমরা ব্যবহার করি আর কি আমাদের মানে বাংলাদেশে আর কি। তো এই 50 হার্টজ মানে কি, আমাদের এটা যদি প্রতি সেকেন্ডে এরকম ভাবে একবার হয়, তাহলে এটাকে আমরা বলি হলো 1 হার্টজ, তাই না? তো এরকম জিনিসটা মানে এরকম টাইম পিরিয়ড প্রতি সেকেন্ডে 50 বার হয় আর কি। তো যদি 50 বার হয় তাহলে প্রতি সেকেন্ডে এরকম ভাবে কতবার অন অফ হবে এটা? এখানে যখন আছে তখন অফ, এখানে আবার অন, এখানে আবার অফ, এখানে আবার অন, এটা পরবর্তীটার অন। তার মানে হলো যে প্রতি এক টাইম পিরিয়ডে এটা একবার দুইবার করে অন হচ্ছে, দুইবার করে অফ হচ্ছে। তাহলে যদি 50 হার্টজ বলি, তাহলে হয় এটা প্রতি সেকেন্ডে 50 বার, সরি 100 বার অফ হচ্ছে, 100 বার অন হচ্ছে। মানে আমাদের যে লাইট গুলো বলো বা ফ্যান গুলো বলো, এই জিনিসটা। তো 100 বার অন হচ্ছে, 100 বার অফ হচ্ছে। তো এতবার অন অফ হওয়ার স্যার কারণে আমাদের হ্যাঁ বলো। স্যার যেহেতু প্রত্যেকটা তথ্য এখানকার নতুন, আপনার কথাগুলো স্যার অনেক দ্রুত হয়ে যাচ্ছে স্যার। যদি একটু মানে আস্তে বলতেন তাহলে। ঠিক আছে, আবার বলছি। আমাদের কোন কোন জায়গা থেকে বলছেন, আরেকবার বলো। কোন জায়গা থেকে রিপিট করলে ভালো স্যার হয়? এই নিচের দিকটা নেগেটিভ, তাহলে উপরের দিকটা কি? ওই 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 অংশটা থেকে স্যার। নিচের এটা দিকটা এটা নিউট্রাল, নিউট্রাল নিচের দিকটা স্যার। আচ্ছা, নিউট্রাল মানে হলো আমাদের জিরো লাইন। এই যে জিরো যেটা দেখছো, এই জিরো লাইনটা হচ্ছে আমাদের নিউট্রাল। বুঝছো? আমরা যেটাকে নেগেটিভ বলে এতদিন জেনে আসছি, ওটা আসলে নেগেটিভ না, ওটা আসলে নিউট্রাল। নিউট্রাল মানে হলো ওটার পটেনশিয়াল হচ্ছে জিরো লেভেল। ওটাকে আমরা জিরো লেভেল ধরবো। ওই জিরো লেভেলের রেসপেক্টে আমাদের ফেজের পটেনশিয়ালটা আমরা মেজার করি। এখন এই ফেজের পটেনশিয়াল এটা হতে পারে 0 থেকে বাড়তে বাড়তে 220 ভোল্ট প্লাসের দিকে। তারপর আবার এটা কমতে কমতে 0, মানে ওই নিউট্রাল যে পটেনশিয়াল, এটাও একই পটেনশিয়াল হয়ে গেল, তাহলে ওর রেসপেক্টে এটা পটেনশিয়াল 0 হয়ে গেল। তারপর আবার ওই নিউট্রালের রেসপেক্টে এটা হয়ে যেতে পারে নেগেটিভ দিকে 220 ভোল্ট, মানে -220 ভোল্ট। তারপর এটা আবার বাড়তে বাড়তে আবার 0-তে আসবে আর কি। তো যখন এই পজিশনে আছে, পিক পজিশনে যখন আছে, তখন এটা ওই জিনিসটা অন থাকবে, মানে ওই ফেজের সাথে যে লাইন, মানে যে জিনিস লাগানো আছে সেটা অন থাকবে। আবার যখন এরকম নেগেটিভ পিক পজিশনে থাকবে, তখনও ওই ডিভাইস যেটা এই ফেজের সাথে লাগানো আছে সেটা অন হবে। কিন্তু এটা এই এই দুই পয়েন্টে অন, এবং বাকি যে পয়েন্টগুলো আছে, এই যে এটা এটা এবং এটা, এই পয়েন্টগুলো ওই ডিভাইসটা অফ থাকবে। তার মানে প্রতি এক সাইকেলের কথা যদি চিন্তা করো, তাহলে এক সাইকেলে এটা অফ হচ্ছে মূলত দুইবার, অন হচ্ছে মূলত দুইবার। বুঝছো? তাহলে আমরা যদি বলি যে 50 হার্টজের ফ্রিকোয়েন্সি আমরা ব্যবহার করছি, তাহলে আমাদের একটা 50 হার্টজের ফ্রিকোয়েন্সি দিয়ে যদি একটা লাইট চালাই, তাহলে ওই লাইটটা প্রতি সেকেন্ডে 100 বার অফ হচ্ছে, 100 বার অন হচ্ছে। কিন্তু আমরা এটা অন অফ হতে দেখি না কেন? কারণ আমাদের যে টাইম, মানে আমাদের কি বলে এটা, চোখের যে দর্শনানুভূতি স্থায়িত্বকাল যেটা জানো যে 0.1 সেকেন্ড। তাহলে এটা 100 বারে যদি এরকম হয়, তাহলে এটা 0.01 এর মধ্যে এই চেঞ্জটা হয়ে যাচ্ছে আর কি। তাহলে এই কারণে আমরা এই চেঞ্জটা বুঝতে পারি না, আমাদের মনে হয় যে কন্টিনিউয়াসলি লাইট গুলো জ্বলে আছে। কিন্তু আসলে এটা কন্টিনিউয়াসলি লাইট গুলো জ্বলে থাকে না, এটা প্রতি সেকেন্ডে এরকম অন অফ হয়। তো যাক, আমাদের বাসা বাড়িতে মূলত সিঙ্গেল ফেজ ব্যবহার করি, যেখানে একটা নিউট্রাল এবং একটা এরকম ফেজ বা লাইভ থাকে। তো এটার যে এফিসিয়েন্সি, মানে আমাদের এফিসিয়েন্সি মানে হলো যে আমরা যে পাওয়ার যে ট্রান্সফার করি, এই পাওয়ার ট্রান্সফার এফিসিয়েন্সি এটা বেশি না, অল্প। তো এটাকে এফিসিয়েন্ট করা যাবে কিভাবে? এরকম ভাবে একটা জায়গাতে তুমি যদি এরকম ভাবে দুইটা ফেজ দিতে পারো, তাহলে এটা এফিসিয়েন্সি ডাবল হয়ে গেল। যদি তিনটা ফেজ দিতে পারো, তাহলে এফিসিয়েন্সি তিন গুণ হয়ে গেল। তা আমাদের ইন্টারন্যাশনালি দুই রকম ফেজ আমরা ব্যবহার করি, একটা হচ্ছে এরকম সিঙ্গেল ফেজ, আর একটা হচ্ছে থ্রি ফেজ। সিঙ্গেল ফেজ হচ্ছে এরকম বাসাবাড়িতে বা সাধারণ ব্যবহারের জন্য সিঙ্গেল ফেজ লাইনগুলো ব্যবহার করা হয়, যেখানে একটা নিউট্রাল থাকে এবং একটা ফেজ থাকে। আর মানে এটা হেভি ইউজ যেগুলোতে করা হয়, সেসব জায়গাতে আমাদের মূলত তিনটা ফেজ ব্যবহার করা হয়, থ্রি ফেজ লাইন। এই থ্রি ফেজ লাইনে একটা থাকে নিউট্রাল এবং তিনটা থাকে ফেজ বা লাইভ। এখানে যেটা দেখছো, এটাতে আমাদের তিনটা ফেজের মধ্যে যে লাইভ 1, লাইভ 2, লাইভ 3, এরকম ভাবে তিনটা লাইভ এবং একটা নিউট্রাল। তো যেটা এখন বুঝতে পারছো আর কি, আমাদের আগে যে স্টার কানেকশন যেটা ছিল, স্টার কানেকশন আমাদের যেহেতু চারটা নোড, এই চারটা নোডের মধ্যে চারটার মানে যে বাইরে যে টার্মিনাল গুলো আছে, এই টার্মিনাল গুলো নিয়ে চারটা লাইভ, এবং মাঝে যে কমন টার্মিনাল আছে, কমন টার্মিনালে একটা নিউট্রাল, এইভাবে লাগানো হবে। এবং এইভাবে যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের এফিসিয়েন্সিটা অনেক বেশি হয়। এখন এটা যদি এরকম ভাবে থাকে, তাহলে এর যে ফেজ গুলো এটা কিরকম হয়? এটা ফেজ গুলো যদি আমরা এরকম ভাবে দেখি, তাহলে প্রথম লাইভ অনটার যদি ফেজ এরকম রেড কালার হয়, তারপরে লাইভ 2 এর ফেজ হবে এরকম, তারপরে লাইভ 3 এর ফেজ হবে এরকম। দেখো এটা ফেজ ডিফারেন্স আছে, ফেজ ডিফারেন্স কত? এটা 180 না, 180 থেকে কিছুটা কমে আছে। বুঝছো? 180 থেকে কিছুটা কম থেকে 120 থেকে
এটা 120 করে যদি আমরা তিনটা যদি ইয়া করি তাহলে কত হয়? 120 ইন্টু 3 কত হয়? এটা 360 ডিগ্রি হয়। তাহলে আমাদের টোটাল রোটেশন যেহেতু 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি তুমি যদি 3 ভাগে ভাগ করো তাহলে আমাদের হয় 120 করে। তাহলে এই যে প্রত্যেকটা লাইভ মানে যে লাইনগুলো আছে, প্রত্যেকটা ফেজ যেগুলো আছে, প্রত্যেকটা ফেজের মধ্যে ফেজ ডিফারেন্স থাকে হলো 120 ডিগ্রি করে। যাতে করে তিনটা মিলে আমাদের টোটাল 360 ডিগ্রি কমপ্লিট হয়। এখন 360 ডিগ্রি কেন? কারণ হলো এটা আমাদের মূলত আমরা যেগুলো ব্যবহার করি এই হেভি ওয়েট ইয়েগুলোর মধ্যে হলো এই সব থেকে বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইলেকট্রিক মোটরে, ইন্ডাকশন মোটর। তো ইন্ডাকশন মোটরে আমাদের জানোই এটাকে ঘোরানো দরকার হয়, যে আমরা যেটা ঘোরাই এটা অবশ্যই 360 ডিগ্রিতে ঘোরাই, এবং সেই 360 ডিগ্রিতে ঘোরানোর জন্য আমরা এটাকে প্রত্যেকটা কয়েল এটা 120 ডিগ্রি করে যদি তুমি রোটেশন যদি তুমি কনসিডার করো, তাহলে প্রত্যেকটাকে ঘোরানোর জন্য আমাদের এরকম 3 বার ঘোরানো লাগছে আর কি। তাহলে তিনটাতে 120 করে যদি ঘোরানো হয় টোটাল 360 ডিগ্রি রোটেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমরা সহজে বোঝার জন্য এরকম ভাবে কল্পনা করতে পারি। আর যদি এরকম স্টার কানেকশনে তুমি যদি ইয়া না দাও, কি বলে এটাকে, গ্রাউন্ড যদি কানেকশন না দাও বা নিউট্রাল যদি কানেকশন না দাও, তাহলে আমরা এভাবেও কানেকশন দিতে পারি। নিউট্রাল কানেকশন না দিয়েও এরকম ভাবে 3টা ফেজ কানেকশন দেওয়া যেতে পারে। তো এভাবে আমাদের কমই দেওয়া হয়, আমাদের দেওয়া হয় মূলত যে এরকম ভাবে নিউট্রাল কানেকশন দিয়ে করা হয়। আর আচ্ছা, এটাতে আমরা একটু আসি। ধরো এই ফেজের এটা হলো আমাদের একটা অংশ আছে, এটা রেসপেক্টে এই ভ্যালু কত? এই ভ্যালুটা হচ্ছে 220 ভোল্ট। আমাদের এটা যদি এখানে অন যদি লেখা আছে, এটা 220 যদি আমরা ধরে নিই, তাহলে এখানে এটা রেসপেক্টে এটা ভ্যালু হচ্ছে 220 ভোল্ট। এটা রেসপেক্টে এটার ভ্যালু কত? মাইনাস 220 ভোল্ট। বুঝছো? আমাদের বাসাবাড়ি হিসাবে যদি আমরা কনসিডার করি, তাহলে এটার রেসপেক্টে এই পয়েন্টের ভোল্টেজ কত? কে কি বলতে পারবা? আমরা 220 করে ধরছি, এটা 0। এই 0 রেসপেক্টে মানে পজিটিভ পিক ভ্যালুর ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, এবং নেগেটিভ পিক ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস 220 ভোল্ট। তাহলে এটাকে যদি আমরা রেফারেন্স ধরি, এই রেফারেন্সের রেসপেক্টে এই ভ্যালুটা কত হবে? কে কি বলতে পারবে? 440 ভোল্ট কি স্যার? হ্যাঁ, অবশ্যই 440 ভোল্ট। কারণ এটা অপোজিট ফেজে আছে। অপোজিট ফেজে যদি থাকে তাহলে এটার রেসপেক্টে এটার ভোল্ট হলো আমাদের দুইটা যোগফল। মানে এটা যদি 0 ধরে নিই, এটা রেফারেন্স মানে হলো এটা 0 ধরে নিচ্ছি আর কি। তাহলে এটা যদি 0 ধরে নিই তাহলে এর রেসপেক্টে এটা হলো আমাদের 220, এবং এটা আরো 220, মোট হলো 440 ভোল্ট হয়ে যাচ্ছে এটা রেসপেক্টে এটা। তাহলে কোনো সময়তে আমাদের যদি একটা ফেজ আমরা এমন পাই যে একটা ফেজ অপোজিট ফেজে আছে, এবং ওই সময়তে আরো একটা ফেজ আছে কিনা সেটা এই রেসপেক্ট অপোজিট, তাহলে যেটা অপোজিট ফেজ আছে ওই অপোজিট ফেজ গুলা একটা রেসপেক্ট আরেকটা 440 ভোল্ট ভোল্টে থাকবে আর কি। বুঝছো? আমরা বাসা বাড়িতে যে লাইন মানে সরি এখানে যে 3 ফেজ লাইন যেগুলো, সেই 3 ফেজ লাইনে আমাদের মূলত এরকম 220 ভোল্ট প্রত্যেকটা ফেজের ভ্যালু থাকে 220 ভোল্ট করে। এই প্রত্যেকটা ফেজ 220 ভোল্ট করে যদি হয়, তাহলে একটা ফেজের রেসপেক্টে আরেকটা ফেজ যদি অপোজিট ফেজে চলে যায় কোনো সময়, তাহলে ওটার রেসপেক্টে এটার টোটাল ভোল্টেজ হয়ে যাবে 440 ভোল্ট। যদি কিনা এটা নিউট্রালের রেসপেক্টে 220 করে আছে, কিন্তু যখন এরকম ভাবে একটা রেসপেক্ট আর একটা অপোজিট ফেজে চলে যাবে তখন এটা 440 ভোল্ট এখানে পেয়ে যাবে। তো যদি আমরা এরকম কানেকশন দিই যেটাতে আমাদের কোনো গ্রাউন্ড নাই, তখন সেক্ষেত্রে যদি আমরা এইটুকু আর এইটুকু যদি কনসিডার করি, ধরো যে আর এ আর আর বি, এই দুটো লাইভ যদি আমাদের অপোজিট ফেজে হয় তাহলে এখানে আমরা মূলত 440 ভোল্ট অ্যাপ্লাই করে ফেলছি। বুঝছো? এরকম ধরনের ভোল্ট এখানে অ্যাপ্লাই করা হয়েছে। যাই হোক, আমাদের এটা এদিকে আর বেশি না আগাই, এটা তোমাদের জটিল হয়ে যাবে আর কি। আমাদের মূলত 3 ফেজ লাইন আমাদের একটু ধরে নিই, আমাদের যে স্টার নেটওয়ার্ক ডেল্টা নেটওয়ার্কের কথা যেটা আমরা বলছি, সেই স্টার ডেল্টা নেটওয়ার্ক এটা দুই ভাবে ব্যবহার করা হয়। একটা হচ্ছে আমাদের যে সার্কিট ক্যালকুলেশন, এভাবে আমরা করতে পারি, যেখানে যেটা আমরা করলাম একটু আগে এরকম, এটা যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স কত এটা বের করার জন্য ব্যবহার করতে পারি। আর আরেকটা ক্ষেত্রে ব্যবহার করা যায় সেটা হচ্ছে আমাদের যে ইলেকট্রনিক ইমপ্রেস যেটা কমপ্লেক্স যেগুলো আছে, এই সব জায়গাতে আমরা মূলত এই 3 ফেজ বা 1 ফেজ বা এরকম ভাবে স্টার নেটওয়ার্ক ডেল্টা নেটওয়ার্ক এই নেটওয়ার্ক গুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। তো যদি স্টার ডেল্টা নেটওয়ার্ক হয়, এটা মূলত আমাদের 3 ফেজ এর কথা বলে। এই কারণে 3 ফেজ এর কথা এখানে বললাম, কারণ এখানে নোড হলো মূলত 3টা বা 4টা বলতে পারো। ডেল্টা নেটওয়ার্ক হলো অবশ্যই এখানে 3টা, আর স্টার নেটওয়ার্ক হলো পারে 4টা নোড, যেখানে একটা অপশনাল থাকে, এটাকে গ্রাউন্ড আমরা করতে পারি নাও করতে পারি। তো এভাবে আমাদের 3টা ফেজ এখানে থাকবে। তো এই হচ্ছে আমাদের মূলত বিষয়। আর 3 ফেজের লাইনগুলো যদি এমনি দেখো, আমাদের যে ইলেকট্রিক পোল গুলো আছে সেই পোল গুলো নিয়ে দেখো, ওখানে অনেকগুলো কানেকশন থাকে। সব উপরের দিকে থাকে হলো 3টা একদম টপে, যেটা কিনা 11,000 ভোল্ট
বা 33,000 ভোল্ট, যেটাকে আমরা হাই টেনশন লাইন বলি। আর ঠিক তার নিচে 4টা কানেকশন থাকে, সরি 5টা কানেকশন থাকে। এই 5টা কানেকশনের মধ্যে 3টা হলো ফেজ, একটা নিউট্রাল, আর আরেকটা থাকে হলো আমাদের রোড ল্যাম্প। এমনি তুমি ইয়াতে মানে রাস্তায় যদি যাও কখনো, ওই পোলগুলোর দিকে খেয়াল করবা, পোলগুলোর সব মাথার উপরে 3টা কানেকশন থাকে, যেটা কিনা 11,000 ভোল্ট সাধারণত থাকে আমাদের এসব লাইনগুলো। কোনো বিশেষ ক্ষেত্রে এটা 33,000 ভোল্ট পর্যন্ত বা আরো হাই টেনশন হতে পারে। হাই টেনশন লাইন মানে হলো হাই ভোল্টের লাইন, এটাকে আমরা হাই টেনশন লাইন বলি আর কি ইঞ্জিনিয়ারিং এ। তো যদি কখনো তোমরা ওই নেস্কো বা পিডিবি এইসব জায়গাতে জব করো, তখন এইসব তোমাদের কাজে লাগবে আর কি। তো আবারও বলছি যে ওই উপরেরটা হলো আমাদের হাই টেনশন লাইন, যেটা 11,000 ভোল্ট, এবং তার নিচে 5টা লাইন থাকে, মানে ওটা জ্যাকেটেড তারে থাকে, তার মানে ওই ইনসুলেশন দেওয়া থাকে আর কি, কালো রঙের তার থাকবে। তো এর মধ্যে সব থেকে ওপর থেকে 3টা হচ্ছে ফেজ, তারপর একটা নিউট্রাল, এবং তারপর একটা হচ্ছে আমাদের রোড ল্যাম্প। তো এইভাবে আমাদের মূলত 5টা নিচে এরকম ভাবে প্যারালাল কানেকশন থাকে আর কি। তো তার মধ্যে 3টা কানেকশনের মধ্যে যে কোনো মানে 3টা ফেজের মধ্যে যে কোনো একটা ফেজ নিয়ে আমরা বাসা বাড়িতে ব্যবহার করি, আমাদের হয়ে যায় সেটা সিঙ্গেল ফেজ। আমরা এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, যে কোনো একটা ফেজ নিলে আমাদের সিঙ্গেল ফেজ হয়ে যায়। আর 3 ফেজ হওয়ার জন্য আমাদের 3টা ফেজই কানেকশন নিতে হবে, যেটা মূলত ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে। এটা নিয়ে আমাদের এখানে যেটা বললাম এই পর্যন্তই আর কি হয়ে গেল। কারো পরে আগ্রহ থাকলে এটা কথা আরো বলা যেতে পারে। তো যদি তোমাদের কোনো সমস্যা এর মধ্যে না থাকে, আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করি। তাহলে আমাদের আজকের যে সামারি সেটা হলো, আমরা স্টার নেটওয়ার্ক, ডেল্টা নেটওয়ার্ক একটা থেকে আরেকটা কনভার্ট করতে পারি, যাতে করে আমাদের সিম্পলিফিকেশন সহজ হয় সার্কিটের। আর স্টার নেটওয়ার্ক, ডেল্টা নেটওয়ার্কের মধ্যে আমরা এটা যখন লাইনে ব্যবহার করি, সেটাতে মূলত এই মোটর বা বিভিন্ন এরকম 3 ফেজের জিনিসগুলো ব্যবহার করা হয়। এখানে সব থেকে বেশি যেটা ব্যবহার করতে আমি দেখেছি সেটা হচ্ছে মোটরই। এই মোটর ছাড়া অন্য কোনো জায়গাতে এই 3 ফেজের লাইন ব্যবহার করতে আমরা দেখিনি। বুঝছো? যে কোনো ভাবে তোমার যে কোনো ইন্ডাস্ট্রি বলো, যেটাতে বলো, 3 ফেজের লাইন ব্যবহার করছে মানে হলো এখানে এরকম ইন্ডাকশন মোটর আছে আর কি। ইন্ডাকশন মোটর যেখানে আছে সেখানে 3 ফেজ লাইন থাকবে, এবং এটাকে স্টার্ট করার জন্য প্রথমে অনেক হাই ভোল্টেজ, সরি মানে হাই টর্কের প্রয়োজন হয়। মানে যে কোনো একটা জিনিস মনে করে থেমে আছে, এটা তুমি ঘোরাতে চাও, যখন তুমি একদম ইনিশিয়ালি ঘোরাবা, অনেক হাই টর্কের প্রয়োজন হবে। এই হাই টর্কের প্রয়োজনের জন্য তোমাকে অনেক হাই ভোল্টের দরকার। তো আমরা যখন এই যে এইরকম 3 ফেজ করছি, আমাদের এখানে অপশন আছে হলো আমরা এখানে 440 ভোল্ট পেতে পারি, অপোজিট ফেজ গুলো যদি নিতে পারি। তাহলে তাহলে এখান থেকে আমরা যখন এই প্রথমে স্টার্ট করব, ওই স্টার্ট করার সময় আমাদের 440 ভোল্ট বা এরকম 400 ভোল্ট, এরকম যে হাই টেনশন ভোল্ট প্রথমে এখানে অ্যাপ্লাই করা হবে। এটা স্টার্ট হয়ে গেল, কিছুক্ষণ চললো, তারপর এটাকে আমরা ভোল্টটা কমিয়ে নিয়ে আবার এটাকে মানে এটার অল্প ভোল্ট, আবার 220 ভোল্ট বা এরকম একটা ভোল্টেজে নিয়ে আসবো কন্টিনিউয়াস চালানোর জন্য। তাহলে প্রথমে যখন এটা স্টার্ট করছে হাই টর্কের প্রয়োজন, তখন আমরা এটাকে কানেকশন দেবো ডেল্টা নেটওয়ার্কে কানেকশন দিলে পরে এটা 440 ভোল্ট অ্যাপ্লাই করা হয় প্রত্যেকটা পয়েন্টে। আর যদি তুমি এটাকে স্টার নেটওয়ার্কে কানেক্ট করো, স্টার নেটওয়ার্কে কানেক্ট করলে পরে এটা প্রত্যেকটা নোড, মানে sorry, প্রত্যেকটা ব্রাঞ্চ ইন্ডিভিজুয়ালি 220 ভোল্ট করে পাই, এবং 220 ভোল্ট পাইলে পরে সেটা হচ্ছে আমাদের মূলত কন্টিনিউয়াস ইয়ার জন্য, মানে চালানোর জন্য তখন এটা ব্যবহার করা হয় আর কি। তাহলে এটা এই মোটরগুলো এরকম কানেকশন দেওয়া থাকে যে 3 ফেজ লাইন যখন মোটরগুলো ব্যবহার করা হয়, এখানে প্রথমে চালানোর সময় এটা ডেল্টা নেটওয়ার্কে চলে, তারপর কিছুক্ষণ পরে এটাকে আবার স্টার নেটওয়ার্কে কনভার্ট করতে হয়। এই কনভার্সনের জন্য আমরা এখানে আবার বিভিন্ন সার্কিটের মধ্যে থাকে, যেটা কিনা ওই ডেল্টা নেটওয়ার্ক থেকে স্টার নেটওয়ার্কে কনভার্ট করে। তো আমাদের ওইদিকে আর যাওয়ার দরকার নেই, এইটুকু আপাতত জানলে হবে যে স্টার নেটওয়ার্ক, ডেল্টা নেটওয়ার্ক কোথায় থাকে, আমাদের এটার কনভার্সনটা কিভাবে করি, এই বিষয়গুলো আমাদের জানলেই হবে। তো কারো কোনো কোশ্চেন আছে কিনা এর মধ্যে, বলো। স্যার ডেল্টা থেকে স্যার স্টারের হ্যাঁ বলো। তুমি বল। আচ্ছা বলো না বল। স্যার বলো, ডেল্টা থেকে স্টারের যে কনভার্সন স্যার, সেখানে হুম। আমরা যদি ডেল্টার দুটো নোডকে আমরা ইউজ করি, আর ওখানেও যদি ইকুইভ্যালেন্ট স্টারের ইকুইভ্যালেন্ট দুইটা নোডকে ইউজ করি, তাহলে তো স্যার সমস্যা। তাহলে স্যার এই কনভার্সন আমরা যে রুলটা বের করলাম সেটা মানে না স্যার। কোথায়? এখানে? স্যার আপনি ও ওই যে হ্যাঁ হ্যাঁ, প্রথম যে আমি ম্যাথটা, আমি ওটা বলছি। আমরা একটু ওইটা আগে একটা। যেটা বললাম যে আমাদের যে প্রত্যেকটা নোডে এটা যে কারেন্টের রিলেশন, ভোল্টেজের রিলেশন, এটা সমান থাকলে আমরা এটা একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে পারি, হ্যাঁ। কিন্তু এখানে কিন্তু আমরা এটা এটা যেটা বললাম, এটা কিন্তু আমরা কনভার্ট করছি না। এটাতে কি করছি, প্রথমে ডেল্টা কানেকশনে চালাচ্ছি, তারপরে স্টার কানেকশনে চালাচ্ছি, মানে এই যে মোটরের কথা, হ্যাঁ। এটা একটু আলাদা, এই জন্য বলছি আমরা এদিকে এদিকে যাব না। আমাদের যে কনভার্সন এই থিওরেম পর্যন্ত আমরা এখানে থাকবো, এই পর্যন্ত আমাদের পরীক্ষায় থাকবে আর কি। আর এখন যেটা কথা বলছি যে মোটর টটর নিয়ে যা কিছু বললাম, এটা আমাদের এক্সট্রা ইনফরমেশন, এটা বোঝার জন্য একটু যাতে সহজ মনে হয়।
যদিও একটু কঠিন ভাবে বুঝিয়ে সহজ মনে করাচ্ছি আর কি। তো মোটর না এখানে স্যার, ওই যে হ্যাঁ ম্যাথটা স্যার, প্রথম যে ম্যাথটা 3 ওহম আর হ্যাঁ 1 ওহমের হ্যাঁ কনভার্সন হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই বলো। সেখানেই যদি আমরা স্যার আপনার দুইটা নোটকে আমরা ইউজ করি সার্কিটের ক্ষেত্রে, একটা নোট ইউজ না করি, আর আপনার ইকুইভ্যালেন্ট সার্কিটেও এটা যদি আপনি, জি স্যার, এটাই তো এখানে যদি এক্স জেড দুইটা পয়েন্ট ইউজ করি সার্কিটের ক্ষেত্রে, আর এখানেও যদি এক্স জেড ইউজ করি, তাহলে এখানে পাচ্ছে হচ্ছে 3 ওহম আর এখানে পাচ্ছে 2 ওহম। তার মানে হচ্ছে যে আহ, এখানে তিনটা নোটই সার্কিটে ইউজ করতে হবে, তখন এই শর্তটা কাজ করবে, এই রুলগুলো কাজ করবে। হ্যাঁ তোমার এখানে এটা তো শুধু এইটুকু কানেকশন না, এরপরে আরো কিছু আছে আর কি। মানে আর হ্যাঁ ওয়াইটাকেও ইউজ করতে হয়, করতেই হবে হ্যাঁ স্যার, ওয়াই তো ইউজ করতে হবে। ওয়াই করতে তো হবে। তুমি আর এখানে এখানে রাখবেই না, এভাবে রাখলে তো এটা হবে না। আমাদের এটা মূলত জি স্যার, পুরো সার্কিটের একটা অংশ। এটা একটা নেটওয়ার্ক বলছি, কিন্তু এটা কিন্তু মানে শুধু পুরো কমপ্লিট সার্কিট না। তো যদি কমপ্লিট সার্কিট হতো তাহলে আমরা শুধু এই দুই পয়েন্টটা নিয়ে নিলাম, আর এটাকে যদি আমরা নেগলেক্ট করি তাহলে কিন্তু আমাদের এটা হতো। কিন্তু এটা যদি একটা নেটওয়ার্ক, তাহলে এখানেও কিন্তু কারেন্টের ফ্লো তুমি পাবা। তাহলে সেক্ষেত্রে এটা নেগলেক্ট করার কোনো ওয়ে নাই আর কি, আমাদের এটা নিতে হবে। আর স্যার স্টার নেটওয়ার্কে, সরি, স্টার নেটওয়ার্কের মাঝখানে যে পয়েন্টটা, তার এটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট, জি স্যার, তার হ্যাঁ ইকুইভ্যালেন্ট পয়েন্ট স্যার ডেল্টা নেটওয়ার্কে নাই। নাই নাই, এটা থাকবে না। জি স্যার, এই দুইটাই প্রশ্ন এটা ছিল এটা স্যার। ইকুইভ্যালেন্ট পয়েন্ট এখানে নাই। এনামূল কিছু বলছিল। স্যার, আমাদের এই হ্যান্ডবুক অফ ইলেকট্রনিক্স এর কত এডিশন পড়ানো, মানে কত এডিশন থেকে এগুলা স্যার মানে কালেক্ট করা হচ্ছে? কারণ অনেকগুলো এডিশন বিভিন্ন হ্যান্ডবুক অফ ইলেকট্রনিক্স অনেক। এর আমার কাছে যেটা আছে সেটা আমি দিচ্ছি, দাঁড়াও। এটা ফার্স্ট এডিশন পড়াচ্ছে, 1966। 1966। হ্যাঁ একটাই বই মনে হয় এটা বাজারে পাওয়া যায় আর কি। জি স্যার। এই বইটাই মনে হয় তোমরা বাজারে পাবে, আমি এটাই পেয়েছি। জি স্যার, বুঝতে পারছি। আর কিছু? আচ্ছা, যাদের আর কোনো যদি সমস্যা না থাকে তাহলে আমরা শেষ করি। তোমাদের পরে ক্লাস আছে, নোটিফিকেশন আসছে, রাত 1টায় ক্লাস আছে মনে হয়। তো পরে এটুকু আজকে যা পড়ালাম। আমাদের যে মোটর নিয়ে এটা মাথায় ব্যথা করার কারণ নাই, আমরা এ পর্যন্ত যেটা ম্যাথ করালাম এ পর্যন্ত পড়লে আমাদের মূলত হবে। এগুলো এক্সট্রা ইনফরমেশন, এটা আমরা রাখছি না, এটা আমরা ডিলিট করে দিচ্ছি এই নেট নোট থেকে। এটা তোমাদের দরকার নাই। তোমরা যদি কোনো সময় মানে আগ্রহ ফিল করো, নেটে যে শুধু 3 ফেজ কানেকশন বা 3 ফেজ ইন্ডাকশন মোটর বা স্টার ডেল্টা নেটওয়ার্ক, এগুলো থেকে সার্চ দিলেই অনেক কিছু এখানে ইনফরমেশন পাবে, সেটাও দেখলেও দেখতে পারো আর কি। তাহলে আমরা এই পর্যন্ত আজকে শেষ করলাম। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।